জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি শ্রী পার্থ। জ্যোতিষ সম্বন্ধীয় কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমার এই ভিডিও করা। তো বিষয় যখন জ্যোতিষ, তিনটি বিষয় আমরা খুবই ভালো রকম জানি জ্যোতিষ সম্বন্ধীয়, যে একটা হচ্ছে বিচারের পরিপ্রেক্ষিতে প্রেডিকশন দেওয়া, অর্থাৎ কি হতে চলেছে, কি হয়েছে এবং কি হবে, এই প্রেডিকশন দেওয়া। এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে বা জ্যোতিষ প্র্যাকটিশনারদের ক্ষেত্রে একটা মেন পার্ট। আর একটা যেটা পার্ট হচ্ছে, সেটা পার্ট হচ্ছে যদি আপনার মধ্যে কোনো রকম নেগেটিভিটি থাকে বা যদি আপনার ক্ষেত্রে কোনো অশুভ যোগ থাকে, তার প্রতিকার করুন। এই তিনটে পার্টকে যখন আমরা পরপর ঠিকঠাক জায়গায় কমপ্লিট করতে পারি, তখনই কিন্তু একটা জ্যোতিষের সফলতা লাভ করে বা সফলতা পায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে জন্মছক আমরা তৈরি করি, সেই সম্বন্ধীয় কি কি ঘটনা ঘটতে পারে তার প্রেডিকশন আমরা সবাই সঠিক দিয়ে থাকি। প্রবলেমটা হয় রেমেডি পার্টের ক্ষেত্রে। আমি একটা ছোট্ট অভিজ্ঞতা থেকে বলি। কিছুদিন আগে জনৈক একজন ভদ্রলোক আমার কাছে এসেছিলেন তার জন্মছক বিচার করানোর জন্য। তার জন্মছক দেখে আমি তার ছক তৈরি করি এবং বলি যে হ্যাঁ, আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে, আর সম্ভবত আপনার দশা অন্তর্দশা অনুযায়ী এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে, বা আপনার আগে এই একটা অশুভ যোগ আছে। আমি বলার পর তিনি তার জন্মছকটা বার করেন এবং বলেছেন, এর আগে আমি বহু জায়গায় গেছি, তো এই ধরনের ঘটনা আপনি যেটা বলছেন সেগুলো সত্যি, ওনারাও তাই বলেছেন। তো আমি বললাম যে আপনি কোনো প্রতিকার বা কোনো রকম রেমেডি করিয়েছেন, যে এই যে আপনার ঘটনাটা ঘটবে বা আপনার যে সময়টা খারাপ আসছে এই সম্বন্ধে কোনো রকম একটু প্রোটেকশন নিয়েছেন? উনি তখন আমার হাতটা তুলে দেখালেন আমাকে, যে 10টা আঙুলের 10টা রত্ন ধারণ করা আছে, কোনোটাই বাদ নেই। এবং ওনাকে যে যা বলেছেন সেই প্রতিকার তিনি নিয়েছেন এবং তার বিষয়ে কোনো রকম কার্পণ্য করেননি। কিন্তু দুঃখের বিষয় হলো, তার যে জায়গাটা সমস্যা ছিল সেই জায়গার বিন্দুমাত্র সলিউশন হয়নি, উপরন্তু তার পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপের দিকে গেছে। বিষয়টা খুবই মর্মান্তিক। আমার শুনে খুব খারাপ লাগলো। আমার বলার মতন কোনো ভাষা ছিল না, যে উনি প্রতিকার নিয়েছেন, উনি সত্যিই যে যা বলেছেন ঠিকঠাক করেছেন, এবং প্রতিকারগুলো দেখলাম আমার বিচার অনুযায়ী খুব একটা কিন্তু ভুলভ্রান্তি ছিল না, কিন্তু তারপরেও সে প্রতিকার কোনো কাজ করেনি। হোয়াট ইজ দ্য রিজন? অনেক কিছু চিন্তাভাবনা করার পর আমি দেখলাম যে প্রতিকারগুলো দেওয়া হয়েছে সেগুলো বেশিরভাগই সঠিক। তার যে জন্মছক বিচার করা হয়েছে তার মধ্যেও কোনো ভুলভ্রান্তি নেই, কিন্তু যে প্রতিকার দেওয়া হয়েছে তার উপরে তার ভালো করার জন্য প্রয়োগ করা হয়েছে, সেই প্রয়োগের জায়গাটা ঠিকঠাক তৈরি হয়নি। কেমন না, আমাদের যখন কোনো কিছুর সঙ্গে রেমিডিয়াল ম্যাচ করতে যাই, রেমিডির যে একটা ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে যাকে আমরা রেমেডি দেব, সেই ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ না করে কোনো রেমেডি কিন্তু কাজ করবে না। এটাই হলো মুদ্রা কথা। যাই হোক, আমি বেশ কিছুদিন তাকে কিছু রেমেডিয়াল প্র্যাকটিস করিয়েছি। বেশ কিছুটা তার মধ্যে নেগেটিভ এনার্জি ছিল, সেই এনার্জিটাকে আমি বিভিন্ন সিস্টেম অনুযায়ী তার কাছ থেকে যতটা পেরেছি আমি রিকভার করিয়েছি, এবং চেষ্টা করেছি যাতে ভবিষ্যতে আরও তিনি উন্নতি করতে পারেন। তার জন্য কি কি করণীয় সেগুলোও আমি তাকে করিয়েছি। এটা গেল আজ থেকে প্রায় 6 মাস আগেকার ঘটনা। বর্তমানে সেই ভদ্রলোকটি কিন্তু তুলনামূলক অনেক ভালো আছেন। কারণ যে রেমেডি তাকে দেওয়া হয়েছিল তার পজিটিভিটি নেওয়ার মতন ক্ষমতা ওই ভদ্রলোকের মধ্যে মজুদ ছিল না, যেই কারণে
রেমেডিগুলো তার উপরে কোনো রকম কাজ করতে পারেনি। তাহলে আমাকে কি করতে হলো না, যে রেমেডিয়াল ফ্রিকোয়েন্সির সঙ্গে যে ভদ্রলোকের ফ্রিকোয়েন্সি কম ছিল সেই জায়গাটাকে আমাকে ম্যাচ করে দিতে হলো। কারণ আমাদের যে বেঁচে আছে জীবজগৎ, আমাদের চারপাশে তো একটা ফ্রিকোয়েন্সি থাকে, চারপাশে একটা চৌম্বকীয় শক্তি বর্তমান করছে, যেটা ম্যাগনেটিক পাওয়ার। সেটা পৃথিবীতেও আছে, যেরকম প্রতিটা পার্থিব এবং অপার্থিব জীব জগৎ প্রত্যেকের উপরই কিন্তু একটা ম্যাগনেটিক পাওয়ার কাজ করে, যেটাকে চৌম্বকীয় শক্তি আমরা বলে থাকি। এই চৌম্বকীয় শক্তির মাধ্যম দিয়েই যে ভাইব্রেশন সৃষ্টি হয়, সেই ভাইব্রেশনই আমাদের শরীরের মধ্যে বিভিন্ন অর্গানগুলোকে পরিচালনা করে। এটা কিন্তু বিজ্ঞান প্রমাণিত। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে প্রকৃতির মধ্যে যে ভাইব্রেশন থাকে, সেই ভাইব্রেশনের সঙ্গে আমাদের শরীর থেকে যে অরা বা ভাইব্রেশন নির্গত হয়, সেটা যদি ফ্রিকোয়েন্সিতে সমানভাবে না থাকে, অর্থাৎ যদি ঠিকঠাকভাবে আমরা সেই জায়গায় পৌঁছতে না পারি, আমাদের জীবনে কিন্তু সমস্যা প্রতিনিয়ত লেগে থাকবে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এই ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সির মধ্যে দু রকম জিনিস থাকে, একটা হচ্ছে নেগেটিভ ভাইব্রেশন, একটা হচ্ছে পজিটিভ ভাইব্রেশন। আমরা সম্পূর্ণভাবে দেখে নেব যে আমরা নেগেটিভ ভাইব্রেশনটা নেব না পজিটিভ ভাইব্রেশনটাকে নেব, নাকি পজিটিভটাকে ছাড়বো নেগেটিভটাকে নেব। এটা ডিপেন্ড করছে কিন্তু টোটাল আমাদের উপরে। তো আমরা আমাদের ভালোর জন্যে যেটাকে বেছে নেবো, সেই মতো ভাইব্রেশনই কিন্তু আমাদের মধ্যে কাজ করবে। এবং সেই ভাইব্রেশনের উপর ভিত্তি করে যদি কোনো ক্ষেত্রে প্রতিকার আমরা দান করি, সেই প্রতিকার কিন্তু 100% কাজ করবে। তাহলে তৈরি করতে হবে আগে জমি, তারপরে গাছ বসাতে হবে, তবেই কিন্তু সেই গাছের বার বৃদ্ধি হবে এবং তাতে ফল এবং ফুলে ভরে উঠবে। তো জ্যোতিষ বিচার করে কেবলমাত্র প্রেডিকশান দিয়ে দিলাম, কেবলমাত্র আপনাদের এই হতে পারে বা আপনাদের জীবনে এই অশুভ যোগ আছে, এটা বলাটাই কিন্তু শেষ কথা নয়। তার উপযুক্তভাবে তাকে সেখান থেকে রিকভার করে বার করে আনা, এটাও কিন্তু আমাদের প্রত্যেকটা জ্যোতিষের কর্তব্য বলে আমার মনে হয়। তো এই নিজেদের বা আপনার যে ব্যক্তি আপনার কাছে এসেছেন, তার মধ্যে কিভাবে আপনি পজিটিভ ভাইব্রেশনকে ইনপুট করবেন, তার অনেক কিছু টেকনিক আছে। আমি পরের পর অনেক পার্ট আমি ভিডিও শেয়ার করব এবং চেষ্টা করব এক একটা জায়গাকে আপনাদের প্রত্যেকের কাছে তুলে দেওয়ার জন্য, যাতে আপনারা ঘরে বসে এই জিনিসটাকে গ্রহণ করে নিজেরা আপনারা সুস্থ থাকেন, যেন ভালো থাকেন। দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিও, হাউ টু build our self motivation at our home। নমস্কার, ভালো থাকবেন।